আমরা খুব লজ্জিত, অপমান বোধ করেছি, কষ্টের কারণে কথাটা বলছি। ডক্টর ইউনূস সাহেব ডেকেছিলেন ধর্মীয় ইসলামিক সংগঠনের ব্যক্তিদেরকে, বুঝছেন, সেখানে যারা আহলে হাদিসদেরকে অপদস্থ অপমান করতে চায় তারা ডক্টর ইউনূস সরকারকে ধোঁকা দিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়েছে তারা। এমনকি ধর্ম উপদেষ্টা আফামা খালেদ হোসেন সাহেব তিনিও আমাদের সম্পর্কে খুব ভালো জানেন, আহলে হাদিস সম্পর্কে খুব ভালো জানেন, কিন্তু সবাইকে ধোঁকা দেওয়া, সবাই গেছে। আমার মনে হয় যদি মামুনুল হক সাহেবের কাছে তালিকা চাওয়া হতো তাহলে প্রথম নামটা দিতেন ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির, অথবা দিতেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের নাম দিতেন, কিন্তু দেয়নি। যদি জামাত ইসলামের আমিরের কাছে তথ্য চাওয়া হতো আহলে হাদিসদের লিডারের সাথে আমরা বসতে চাই, উনিও বোধহয় দুইজন ব্যক্তির নাম দিত, কিন্তু এমন ভাবে ধোঁকা দেওয়া হয়েছে, আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে। যদি আজকে ঐক্যবদ্ধ থাকতো তাহলে এই মুখ পোড়া হুজুরগুলো কখনো অপমান করতে পারতো না। কথা কি বুঝতে পারছেন কিভাবে অপদস্থ করেছে? এই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকুন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। পদ্মা সেতুর দুই পার্শ্বে দুই মূর্তি তৈরি করতে খরচ করেছিল 117 কোটি টাকা, মাত্র 117 কোটি টাকা খরচ করেছে। সারা দেশে মূর্তি আর মূর্তি। 5 আগস্টের পরে মাত্র 2 ঘন্টার মধ্যে সারা দেশের মূর্তি, শেখ মুজিবের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে, কিছু রাখেনি। বেটির পাপ বাপের উপরে উঠে গেছে, বেটিও শেষ, বাপও শেষ, একবার শেষ করে দিয়েছে। কিন্তু ছাত্র ভাইরা, তোমাদের প্রতি আমার আপত্তি থেকে গেছে। তোমাদের যদি তাওহীদের জ্ঞান থাকতো তাহলে শেখ মুজিবের মূর্তিকে সেজদা করে এরকম লোকের কথা আমি শুনিনি, তবে থাকতে পারে। কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ মাজার আছে, এই সমস্ত মাজারগুলোতে মানুষ সেজদা দেয়, মানুষ টাকা পয়সা দেয়, তাদের কাছে গিয়ে দোয়া করে। প্রতিদিন কোটি কোটি মুসলিমকে তারা মুশরিক বানাচ্ছে। আগে ভাঙ্গার দরকার ছিল মাজারগুলো, কিন্তু তোমরা ভাঙতে পারোনি। তবে একদিন ভাঙবা তোমরা। শোনেন, একটা শিক্ষা নেন আজকে, আজকে শিক্ষা নেন আপনারা। দুনিয়াবি স্বার্থে সবকিছুই করতে পারেন, দিনের স্বার্থ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি 2টা উদাহরণ দেব, চুপ করে শুনবেন। উদাহরণটা হলো, প্রচারণা চালালে এক সময় উপকার হয়। পিস টিভি বন্ধ করলো কেন? বন্ধ করেছে না পিস টিভি? আবার চালু হয়েছে, তাই না? আবার দেখছেন তো, 10 বছর চালু রাখতে দেন, 10 বছর চালু রাখতে দেন, দেখি যে মাজার তৈরি করেছে সে নিজেই মাজার ভেঙে দিবে ইনশাআল্লাহ। ও বুঝবে। আমি একটা কথা বলি, এই যে প্রচারণা চালাচ্ছি, আরে কে আসবে ভবিষ্যতে তা জানি না। ডক্টর ইউনূস সাহেব যতদিন আছেন ততদিন বলেনি, বুঝেননি কথা? ততদিন খালি বলেনি, বাকি জীবনে যা হয় হবে। জেল খাটছে, আরো খাটবে ইনশাআল্লাহ। সাইদি সাহেব যেহেতু চলেই গেছে, তাতে আর দুঃখ কি, তাই না? কথা বুঝেননি? অতএব বলেনি আগে। 16টা বছর যাবত মা জেলখানায় বন্দী, তারেক রহমান হলো লন্ডনে, সেখান থেকে প্রচারণা চালায় দুনিয়াবি স্বার্থে জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছে। কি করলেন? 7 জানুয়ারি নির্বাচনে ঢাকায় ছিলাম, দেখলাম যে নির্বাচনে মানুষ কত ভোট দিতে আসে। দেখলাম যে দেখছি কুত্তা ছাড়া কিছু নেই। থামেন, ঠিক বললেন না? আমি যেটা শিক্ষা নিতে বলছি আপনাদেরকে, কার কথা শুনে আপনারা নির্বাচন বর্জন করলেন? চিন্তা করেন। একজন আওয়ামী লীগের নেতা, আমাদের সাথে সবার সম্পর্ক, তাই না? বলছেন, এত সুন্দর স্বচ্ছ ভাষায় বলছে, ফ্রেশ গালি দেয়া বলছে, শুয়োরে বাচ্চারা সারা বছর বিরিয়ানি খেয়েছে, আজকে ভোটটাও দিতে আসে। আমি বলি, তৌবা তৌবা, কি বললেন? এটাই সঠিক। শোনেন, দুনিয়াবি উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যে যদি এত বড় ধাক্কা নিতে পারেন, তো এই বাংলাদেশে ইসলামের জন্য,
দ্বীনের জন্য, জান্নাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের জন্য আপনারা কি করতে পারেন না? আমি এটাই বুঝাতে চাইলাম। কি ঐক্য মানুষের মধ্যে, চিন্তা করতে পারছেন, ভাবতে পারছেন? ঢাকার বুকে এতগুলো ভোট কেন্দ্র, মানুষ যায়নি ভোট দিতে, এমনি নির্বাচন করে মিথ্যুক বলছে কত পার্সেন্ট ভোট পড়ছে, গোপনে বলে ফেলেছে। আপনারা কি বুঝতে পারলেন কথা? ঐক্য কাকে বলে? একে বলে ঐক্য। তারপরে দিনের স্বার্থে এগুলো ভাঙতে পারবেন না, একবার চুরমার করে দিতে হবে। স্বাধীনতা 3 বার এসেছে, গোড়া পত্তন হয়েছে 47-এ, 71-এ স্বাধীনতা হয়েছিল, হারিয়ে ফেলেছিলেন, 24-এ হয়েছে। আর একটা স্বাধীনতা আসবে, যে দেশের বাংলাদেশ মানুষের সেদিন স্বাধীনতা অর্জন করবে ইনশাআল্লাহ। আজও স্বাধীন না, আজও স্বাধীন না। স্বাধীন হলে ইন্ডিয়ার প্রধান বিচারপতি বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে পারে? আমরা কি স্বাধীন? যেদিন কেউ ভয় দেখাতে পারবে না সৌদি আরবের মতন, সেই দিন স্বাধীন হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারলেন? মোহাম্মদ বিন সালমান বাইডেনের ফোন ধরে না, এটা কি জানেন আপনারা? বাইডেন কে চিনেন? বাইডেন, জো বাইডেন কে চিনেন? কে? সবচেয়ে বড় সন্ত্রাসী পৃথিবীর। এই বাইডেন সারা পৃথিবীকে ভয় দেখায়, কিন্তু মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রিন্স বলে যে আমার টাইম নাই ফোন ধরার। সে তেল মারার জন্য 7 সমুদ্র 13 দিন পার হয়ে সৌদি আরবে এসে মোহাম্মদ বিন সালমানকে তেল মেরে গেছে। কি বুঝলেন? পুতিন আসে সৌদি আরবে কেন? সারা পৃথিবীতে রাজনীতির মেরুকরণ যেটা হয় সেটা হলো সৌদি আরব। আমরা বাংলাদেশটাকে ওই রকম শক্তিশালী দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। শোনেন, কষ্ট হয়, কষ্টের কারণেই বলছি, আমাদেরই চেতনা যেটা, সেটা হলো মুসলিম চেতনা, তাই না? ইসলামী চেতনা না। আমরা দুর্ভাগ্য, আমি যেটা জাহিলিয়াতের কথা বলতে গেছিলাম, যেটাতে মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, আপনি সেই মূর্তি পূজা করবেন কেন? কেন করবেন? একজন মেজর জেনারেল 2-3 বছর আগে আমাকে ফোন দিয়েছেন, ভ্রান্ত আকীদা বরং সঠিক আকীদা, এই বইয়ের লেখক কি আপনি? জি। আপনি লিখেছেন? যে আমি লিখেছি। তখন বলছেন তাহলে আমরা কি মুসলমান না? আমি বললাম যে আপনি কি পড়ে বলছেন? বলছে হ্যাঁ পড়েই বলছি। যদি আপনি মনে করেন তাহলে বুঝেই বলেছেন আপনি। উনি বলছেন যে আপনি যেটা লেখছেন তাতে তো মনে হচ্ছে আমরা মুসলমানই না। আমি বললাম যে ঠিকই বলেছেন। তাহলে প্রতিনিয়ত শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, শহীদ বেদিতে, তারপরে স্মৃতিসৌধে, শহীদ মিনার, সব জায়গায় শ্রদ্ধা করার জন্য সামনে দাঁড়ানোর জন্য যেতে হয়। তাহলে ইমানই যেহেতু থাকে না, তাহলে আপনি যেভাবে লেখছেন, আপনাকে কেউ গ্রেফতার করেনি? আচ্ছা করেছে তো, জেল তো খাটছি, করেছে, এই জন্যই খাটছেন আপনি। দেখেন উনার মাথায় ঢুকেছে ওই শীতের মধ্যে আমার শরীর ঘেমে গেছে, তাহলে তার উপরে ইসলামের বিশ্বাস আছে না? তার প্রতি ইসলামের বিশ্বাস আছে না? অবশ্যই আছে ইসলামের বিশ্বাস তার মধ্যে, তার জন্যই তো ফলটা আমাকে দিয়েছে। তো আজকে যদি এই বিষয়টা সারা দেশের মানুষকে বুঝাতে পারি, তাহলে পজিটিভ হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1281 নম্বর হাদিস সহিহ মুসলিম, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদাম মায়ুবাউদু। সাহাবীরা শুনে রাখো, জাহিলি যুগের যত নিয়ম কারণ, কৃষ্টি, কালচার, বিধান যা ছিল সবগুলোকে আমি 2 পায়ের নিচে কবর দিয়ে গেলাম, এই জাহিলিয়াতকে এখান থেকে বের করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা আদাউ রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, প্রথম কবর দিলাম আমি আব্দুল মুত্তালিবের সুদকে, এই সুদ তোমরা বের করো না। বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম এখন সুদ খাচ্ছে, 2-1টা বাকি থাকতে পারে, প্রতিটি মুসলিম সুদ খায়, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ এই সুদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের নিচে কবর দিয়ে গেছেন। কেন আপনি সুদ বের করলেন? কেন আপনি ঘুষের কথা বলবেন? জাহেলিয়াতের সাথে কে জড়িত না? হারামের সাথে কে জড়িত না? একজন ব্যক্তি আজকে পাসপোর্ট অফিসে চাকরি করছে, যারাই চাকরি করে পাসপোর্ট অফিসে, দেখবেন ঘুষ ছাড়া তাদের পেটে কিছুই ঢোকে না। ভূমি অফিসে চাকরি করে যারা, এত ভদ্র,
মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, দেখতে চেহারা এত সুন্দর, ও বসে বসে কলমের খোঁচায় ঘুষ খায়। বিদ্যুৎ অফিসে যারা চাকরি করে, কাস্টমসে যারা চাকরি করে, গত 3 দিন আগে রিপোর্ট বের হয়েছে বাংলাদেশে সবচেয়ে দুর্নীতি হয় বিদ্যুৎ সেক্টরে। চাকরি কারা করে? এরা মুসলমান না? ওরা ভয় করে না কি পরিমাণ হারাম তারা খায়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা ডাক্তার আছে তাদেরকে আপনি ডাক্তার বলবেন কি করে? অধিকাংশ ডাক্তার হলো কসাই, অধিকাংশ ডাক্তার হলো ডাকাত। যারা ইঞ্জিনিয়ার আছে বাংলাদেশে, যারা ইঞ্জিনিয়ার আছে, যদি ভালো ইঞ্জিনিয়ার হতো এরা, তাহলে কোশ্চেন কালেও 3 বছরের রাস্তা 3 মাসে ধ্বংস হয়ে যেত না। শুধু একটা পদ্মা সেতুতে খরচ হওয়ার কথা মাত্র 10 থেকে 15,000 কোটি টাকা, সেখানে পদ্মা সেতুতে খরচ হয়েছে 50,000 কোটি টাকা। কোথায় রাখলো রে ভাই? এত টাকা কোথায় রাখলো? বুঝেননি কথা আপনারা? দুর্নীতি কি গরু ছাগলে করেছে? কারা করেছে? মানুষ করেনি? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। 1 জানুয়ারি বাংলাদেশ থেকে মাত্র এত কোটি টাকা চুরি করেছে। লন্ডনে তার বাড়ি আছে মাত্র 620টা। ওর লাগে কয়টা? ওর লাগে কয়টা? ও বাংলাদেশের সন্তান না? এরা কেউ বাংলাদেশ সন্তান না, সবগুলো কুসন্তান এরা। কেন? একটা মরিচের দাম 4 টাকা, আলুর কেজি 400 টাকা, মরিচের কেজি 1200 টাকা। বাংলাদেশের মানুষ খেতে পায় না। আর এই অমানুষ, এই জানোয়ার বাংলাদেশ থেকে চুরি করে দেশের বাহিরে 620টা বাড়ি করেছে। চিন্তা করতে পারছি? একজন নিয়ে গেছে, একজন। তুমি নিয়ে যাও, কিয়ামতের মাঠে তোমাকে ধরবো। যদি বাংলাদেশ সরকার ধরতে না পারে, আল্লাহর ধরা থেকে তুমি কখনো মুক্তি পাবে না। এদেশে প্রতি মাসে 97,000 কোটি টাকা পাচার হয়েছে। 97,000 কোটি টাকা। এটা কি জাহেলিয়াত না? এদেরকে কে শিক্ষিত বলেছে? যারা এদেরকে শিক্ষিত বলে তারাই হলো মূর্খ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া ওয়া জাহিলিন বিল আখিরাহ। আল জামিউস সগীর 1879 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে প্রাজ্ঞ, অভিজ্ঞ, পণ্ডিত, দিন সম্পর্কে অজ্ঞ, পরকাল সম্পর্কে জাহেল, এরকম প্রত্যেক ব্যক্তির উপরে আল্লাহ গজব নাজিল করেন, আল্লাহ অভিশাপ নাজিল করেন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্যই তো অভিশপ্ত তারা। না হলে এই দেশের সন্তান হয়ে এই দেশের দরিদ্ররা খেতে পায় না, তারা ভাত খেতে পায় না। কত মানুষ ত্রাহি ত্রাহি অবস্থা, তাদের একটুকু অন্তর কাঁপে না। আমাদের দেশের মানুষ, আমাদেরই পাশের ভাই বোন, আমাদেরই গ্রামের মানুষ, আমাদেরই আত্মীয়স্বজন খেয়ে পারে না, তারা টাকা চুরি করে। এই ঘুষের নিয়ম, এইটা হলো আরবিয়ান জাহেলিয়া, ইসলাম আসার আগের জাহেলিয়া। এটা কি জায়েজ? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে বলছেন? শুনে রাখো তুমি, যারা এই দেশ থেকে সম্পদ চুরি করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুনলে আপনি হতবাক হবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বলার আগে কোরআনের আয়াতটা বলি। 181 নম্বর আয়াত, 61 নম্বর আয়াত, 161 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলেন, ওমাই ইয়াগলুল, যে যা আত্মসাৎ করবে, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করবে কিয়ামতের মাঠে সেটা বহন করে হাজির হবে। একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার পরে কত কোটি টাকায় আত্মসাৎ করেছে। একজন মন্ত্রী কত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। শুধু মন্ত্রী না, একজন বক্তা বাংলাদেশের মানুষের কাছ থেকে কত টাকা আত্মসাৎ করেছে। এটা আপনি বললেন যে কি বললেন এটা? জি, শুধু এমপি, মন্ত্রী, মেম্বার দুর্নীতি আপনি করেন না? তোমার কয় টাকা লাগে? 3 লাখ টাকা তোমার ভিজিট কেন? হ্যাঁ, তোমার কয় টাকা লাগে? আর যা বলে সব মিথ্যা কথা বলে। কি বলে? নিয়ে আসেন তাকে, আমি ঘাটে ঘাটে প্রমাণ করে দেবো সব মিথ্যা কথা বলে। একটা হাদিস অনুবাদ করতে পারে না, কোরআনের আয়াত অনুবাদ করতে পারে না, শুধু মিথ্যা ঘটনা বলে, মানুষের মুখরোচক কথা বলে মানুষকে পথভ্রষ্ট করে। আর তাকে আপনাদের 3 লাখ টাকা লাগে? কয় লাখ টাকা? তার
3টা প্রোগ্রাম করে, তাহলে কয় লাখ হলো? 9 লাখ। ও দুর্নীতিবাজ না? তাই এমপি দুর্নীতিবাজ? কোন এমপি একদিনে 3 লাখ টাকা 9 লাখ টাকা ইনকাম করতে পারে না। যান জিজ্ঞেস করেন, ও যদি পারে এমপি 9 লাখ টাকা ইনকাম করতে দিনে যদি পারে, এমপি থাকবে না, ও নিজে প্রধানমন্ত্রী হয়ে যাবে। বলছে না কি বেহায়ার মতো বলছে, আমার অফিসের পিয়ন 400 কোটি টাকা মালিক। বলেনি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দেশের কোন মানুষের রক্ত হালাল আছে এটা আমার বিশ্বাস হয় না, তবে থাকতে পারে, আমার জানা না। আর পুলিশ নামের যারা আছে বাংলাদেশে, এর একটা জাতি, এটা মানব জাতির বাহিরে, কিন্তু এটা মনে রাখবেন, এটা মানব জাতির বাহিরে, এরা মানব জাতির বাহিরে, এরা হলো মানব জাতির বাহিরে। কেন বললাম? আচ্ছা ঠিক আছে, আপনি প্রধানমন্ত্রী আসছেন, শুনবেন তো? আমি বক্তব্যের গতিতে আছি, ঠিক আছে, বসেন, একটু বসেন, আমাদের বক্তা আরেকজন আছে। শোনেন, যেটা বলছিলাম আমি শেষ, আজকে আমাকে সভাপতি করেছে, আমি বক্তা না, কিন্তু এমনি আসছে, এদের ঘরের লোক আমি। জি জি জি, আপনি বলেন, শুনবো। আসছে, বক্তা আসতেছে। আমি যেটা আপনাদের বল, ছোট্ট একটা কথা বলার জন্য এই কথাগুলো বলে ফেললাম। যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত হবে তার অবস্থা কি বুঝতে পারছেন? হাদিসের শেষটা বলতে পারে ফাত্তাকুন নিসা ওয়াত্তাকুদ দুনিয়া। আল্লাহ রাসূলের পরের বাক্যটা বলছেন, তোমরা মহিলাদের থেকে সাবধান থেকো, দুনিয়া থেকে সাবধান থাকো। আজকে সবচেয়ে ফিতনার মধ্যে ফেলেছে আমাদের কারা? মহিলারা, তাই না? কারা ফিতনার মধ্যে ফেলেছে? মহিলারা ফেলেনি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাকে নিয়ে যাচ্ছি ওই জায়গাতে। এই হাদিসটা অনুবাদ করলে খুব ভালো হতো। সহিহ মুসলিমের হাদিস 115 116 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের জন্য দেখছেন বিভিন্ন ব্যক্তি কি শহীদ হয়েছেন। সাহাবীরা বলছেন ফুলানুল শহীদ, ফুলানুল শহীদ, ফুলানুল শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। কিন্তু আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছেন কাল্লা। যখনই এক ব্যক্তি সম্পর্কে বলেছে এও শহীদ, আল্লাহ রাসূল বলছেন কাল্লা, অসম্ভব, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে পুড়তে দেখছি, জাহান্নামে জ্বলতে দেখছি। বিবুরদাতিন গাল্লাহা, সে একটা ছোট্ট চাদর আত্মসাৎ করেছিল, সেটার কারণে তাকে জাহান্নামে পোড়ানো হচ্ছে। পরের হাদিসটাতে এসেছে আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ আছে, তার কসম করে বলছি ইন্না হাদিহি শামলা লা তালতাহু আলাইহি নারা, ওই ছোট্ট চাদরটা তাকে জাহান্নামে পোড়ায়া তাকে অঙ্গার বানিয়ে দিচ্ছে। তখন কথা শুনে সাহাবীরা একটা ফিতা, একটা সুতা নিয়ে এসে জমা দিচ্ছেন, এইভাবে দিচ্ছেন। আল্লাহ রাসূল আখাস্তু মিনাল গনাইম ক্বাবলা মাকসামিন, আমি এটা নিয়েছিলাম বন্টনের আগে, আল্লাহ রাসূল দিয়ে গেলাম। একটা চাদরের কারণে যদি এই হয়, আমি ফিতাটা দিয়ে গেলাম, সুতাটা দিয়ে গেলাম। আল্লাহ রাসূল ধরে বলছেন শিরাকুম মিনান নার ওয়া শিরাকান মিনান নার, একটা ফিতাও যদি তোমার কাছে থাকতো এটাই জাহান্নামে নিয়ে যেত, দুইটা ফিতাও যদি থাকতো তবু জাহান্নামে নিয়ে যেত। যদি এই হাদিসটা বাংলার মানুষকে বোঝানো যায়, বাংলাদেশে দুর্নীতি থাকবে না। একটা সুতা রে ভাই, একটা সুতা দেখে বলছেন আল্লাহ রাসূল, সহিহ মুসলিমের হাদিস, কেউ